স্বৈরাচারী শাসক জনতা যখন বিএনপি এবং সমমনা দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা করেছিল, হামলা করেছিল, 100-200 করে মামলা হয়েছিল, অনেক হত্যাযজ্ঞ হয়েছিল, অনেককে আয়নাঘরে আবদ্ধ করেছিল। সেই দিন কিন্তু আমরা ভয়ে ভীত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাই নাই। আমরা মুক্তিগামী মানুষের মুক্তি কোন দিন হবে সেই জীবনকে বাজি রেখে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আজকে আমি বলতে চাই, স্বৈরাচারীর দোষক যারা ছিল, যারা এই এলাকার গডফাদার ছিল, 2001 সালের নির্বাচন আপনারা দেখেছেন, গডফাদার যখন পরাজিত হয়েছিল সেদিন সে পালিয়েছিল, তার সহকর্মীদের কথা ভাবে নাই। আবার 2024 সালে যখন পরাজয় হলো তখনও সেই সহযোগীদের গডফাদার পালিয়ে গেছে। তার সহযোদ্ধাদের, সহকর্মীদের, যারা তাকে শক্তি যোগাতো, যারা তাকে নেতা বানিয়ে নেতা আসনে বসিয়েছিল, তাদেরকে ছেড়ে সে চলে গেছে। এমন নেতার পিছনে যারা কাজ করেছেন, ভেবে দেখেন আপনারা কত নির্বোধ ছিলেন, কত আপনারা বোকার স্বর্গে বাস করেছিলেন। নেতা আপনাদেরকে কখনোই পছন্দ করে না, আপনাদেরকে ব্যবহার করে, সেই নেতার পিছনে আপনারা ছিলেন। আর আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা জনগণের সেবক হিসাবে যাদেরকে মনে করি, জনগণের সুখ দুঃখের সাথী হয়ে সব সময় থাকি। যত অন্যায় অত্যাচারে আমাদের উপর আসুক না কেন, যত জেল জুলুমে আসুক না কেন, আমরা জনগণকে ছেড়ে কখনো যাই নাই, ইনশাআল্লাহ আগামীতেও যাব না। আমরা জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। বিএনপি সেই আদর্শই শিক্ষা দিয়েছে, দেশপ্রেম আর জনগণের প্রতি ভালোবাসা, এটাই শিক্ষা দিয়েছে বিএনপি। এই শিক্ষা নিয়ে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করে কাজ করে যেতে চাই। আজকে আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই। 5 তারিখে যখন দ্বিতীয়বারের মতো জনগণ বিজয় লাভ করলো, 5 তারিখ রাত্র থেকে কিছু স্বার্থান্বিত মহল, কিছু অনৈতিক কাজে লিপ্ত মানুষ আবার লুটতরা রাহাজানি শুরু করলো, ছিনতাই চুরি ডাকাতি শুরু করলো, জ্বালাও পোড়াও শুরু করলো। যারা এই কাজে লিপ্ত হয়েছে, হয় তারা পূর্বের যে শাসক ছিল তাদের দোসর, আর না হয় তারা বিপদগামী কিছু ব্যক্তি। প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন কারা এগুলা করেছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে, কোনো সন্ত্রাসকারী, কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো রাহাজানিকারী কোনো ব্যক্তির স্থান বিএনপিতে হবে না। ইতিমধ্যে যারা এ সকল কাজে, অনৈতিক কাজে অংশগ্রহণ করেছে, প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরাও নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অনেককে ইতিমধ্যে বহিষ্কার করেছি এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়া যাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আমার প্রিয় নেতা কর্মীদেরকে বলতে চাই, শামীম ওসমান এখানে রাজনীতি করেছে, তার সহকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে, অস্ত্রের মধ্য দিয়ে আমি আমার কোনো নেতা কর্মী কিংবা তাদের সন্তানের হাতে একটি সোলার লাঠিও হাতে তুলে দেই নাই।